আব্বা আম্মাকে হারানোর পর প্রিয় দাদাকেও মাত্র ৮ বছর বয়সে হারাতে হয়। তারপর থেকে চাচা আবু তালেবের সংসারেই বড় হয়ে ওঠেন। কৈশোর বয়স থেকেই তার কর্মজীবন শুরু হয়। ২৪-২৫ বছর বয়সে যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হয়, তখন জীবনে প্রথমবার একটি সুন্দর ও সুখের জীবন নতুন করে শুরু করেন। নিজের ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পার্টনারশিপে গড়ে তোলা ব্যবসাকেও ধীরে ধীরে বড় করতে থাকেন এবং তাদের সাংসারিক জীবনও আনন্দের সাথে অতিবাহিত হতে থাকে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একে একে ৬ জন সন্তান জন্মদান করেন। এখন প্রশ্ন হচ্ছে, কোনো মিথ্যাবাদী প্রতারক তার সচ্ছল জীবনকে হুমকির মুখে ফেলে এত বড় ঝুঁকি নিবে না, যেখানে সে এবং তার পরিবার পুরো সমাজের প্রতিপক্ষ হয়ে যাবে? সমাজের মূল ধারাকে আঘাত করে কোনো নেতা হতে পারে না। মূল ধারা সমর্থন ছাড়া কোনো নেতা সফল নেতা হতে পারে না, এমন কোনো নজির পৃথিবীতে নেই। একইভাবে সকলের ধর্মবিশ্বাসের বিপরীতে অবস্থান করে নিজেকে সকলের ধর্মবিশ্বাসের প্রতিপক্ষ করেও কেউ সফল লিডার অথবা সফল শাসক হতে পারে না, যদি না তার কাছে সম্পূর্ণ রাজনৈতিক, প্রশাসনিক ও সামরিক ক্ষমতা না থাকে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একা, অসহায়, সাধারণ একজন ব্যক্তি, যাকে সাহায্য করার মতো কেউ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আশঙ্কাকে উপেক্ষা করে দাঁড়িয়ে গিয়েছিলেন, সকল বিপদ আর ভয়কে স্বাগত জানিয়েছিলেন। মানুষ যখন 40 ঊর্ধ্ব হয়ে যায়, তখন সে একটু শিথিলভাবে, শান্তিপ্রিয়ভাবে সহনীয় জীবনযাপন করতে চায়। বিশেষ করে যার স্ত্রী হচ্ছেন মক্কা নগরীর সবচেয়ে সম্পদশালী একজন নারী, যার নিজের ব্যবসাও ভালো চলছে, সুন্দর সুখী একটি পরিবার। তার তো কোনো ঝামেলা জড়ানোর প্রয়োজন নেই, অহেতুক বিপদ ডেকে আনার প্রয়োজন নেই। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। পুরো সমাজকে তিনি একাই চ্যালেঞ্জ করেছিলেন। মক্কায় 13টি বছর তিনি অত্যাধিক দুঃখ, কষ্ট, অপমান, লাঞ্ছনা এবং সবসময় মৃত্যু ঝুঁকি নিয়ে অতিবাহিত করেছেন। তার একাধিক সঙ্গীকেও হত্যা করা হয়। বহু সঙ্গী অনুসারীদেরকে একাধিকবার মারধরও করা হয়। অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য 615 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু সঙ্গীকে ইথিওপিয়াতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে হয়। 617 খ্রিস্টাব্দে অর্থাৎ নবুয়তের 7ম বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পুরো বনু হাসিম গোত্রকে সমাজ থেকে বয়কট করা হয়। 619 খ্রিস্টাব্দে তার প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার একমাত্র রাজনৈতিক আশ্রয়দাতা তার প্রাণপ্রিয় চাচা আবু তালিবও ইন্তেকাল করেন। এত কিছুর পরেও তিনি পিছপা হননি, তিনি তার এক ঈশ্বরের বার্তা থেকে সরে আসেননি। আপনার কি মনে হয় একজন মিথ্যাবাদী প্রতারকের এত ধৈর্য আর সাহস থাকে? আর কেন তিনি মিথ্যা বলবেন? তার তো পুরো দুনিয়ায় ধ্বংস হয়ে গেছে। ঘরে 3টি কন্যা সন্তান, সারাক্ষণ নিরাপত্তাহীনতার মধ্যে দিন যাপন করতে হয়। সন্তানরা হচ্ছে একজন মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। কেন তিনি তাদেরকে এত কষ্ট আর বিপদের মুখে রাখবেন? এক ঈশ্বরের বার্তা প্রচার করার কারণে তার 2 জন কন্যা সন্তান রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক প্রদান করা হয়। তারপরও তিনি তার দাওয়াত বন্ধ করেননি। আপনার কি মনে হয় এটা কোনো মিথ্যাবাদী প্রতারকের আচরণ? মক্কার পর তিনি তায়েফে যান, কিন্তু তাকে সেখানেও অপমানের সম্মুখীন হতে হয়, তাকে পাথর নিক্ষেপ করা হয়, কিন্তু তিনি থেমে যাননি। পরবর্তীতে মদিনাবাসী তাকে স্বাগত জানালে এমন নয় যে তিনি সেখানে গিয়ে রাজার হালে ছিলেন, বরং তাকে মক্কায় তার ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দুঃখ ভারাক্রান্ত মনে অসহায়ের মতো পালিয়ে আসতে হয়। কোনো মিথ্যাবাদী মানুষকে প্রতারণা করার জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে না, বরং তিনি তো শুধু এক ইলাহর দাওয়াত দিচ্ছিলেন, যে ইলাহ মাত্র একজন, তার কোনো মূর্তি নেই, তার কোনো প্রতিমা নেই, তার কোনো শরিক নেই, অংশীদার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের 15-16 বছর এবং নবুয়তের পরের 23 বছর তুলনা করলেই তিনি কে ছিলেন তা পরিষ্কার হয়ে যাবে। নবুয়ত প্রাপ্তির আগের 15 বছরে তিনি ছিলেন একজন সুখী, সুন্দর, সচ্ছল মানুষ, যার স্ত্রী মক্কার সবচেয়ে ধনী একজন নারী, যার ঘরে 4 জন কন্যা সন্তান,
একটি সুখী পরিবার, যার দাদা মক্কার একমাত্র নেতা ছিলেন, যার পরিবার মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার, যিনি তার বাকি জীবনটা আনন্দের সাথে একজন সফল ব্যবসায়ী হিসেবে কাটিয়ে দিতে পারতেন। কিন্তু নবুয়তের 23 বছরের প্রথম 13 বছর শুধু অপমান, লাঞ্ছনা, হুমকি, দুঃখ, কষ্ট, সমাজ থেকে বিচ্ছিন্ন, অসহায়, নিরাপত্তাহীনতায় কাটিয়েছেন। শেষ 10 বছর তিনি আরও বেশি কষ্ট ও অভাবে কাটিয়েছেন। পুরো পৌত্তলিক আরবের চোখের কাঁটায় পরিণত হয়েছিলেন। মদিনাতে তিনি নিজের জন্য কোনো প্রাসাদ তৈরি করেননি, বরং একজন সাধারণ মানুষের মতো জীবন অতিবাহিত করেছেন। মাটিতে বসে খেতেন, মাটিতে ঘুমাতেন, যার ঘরে কোনো আসবাবপত্র ছিল না, যার ঘরে কোনো দিনার দেরহাম গচ্ছিত ছিল না। এমন নয় যে প্রতি বেলায় খাসির রান দিয়ে আহার গ্রহণ করেছেন। এমনও হয়েছে কয়েক সপ্তাহ তার ঘরে কোনো রান্না হয়নি, শুধু খেজুর আর উটের দুধ খেয়েই দিন রাত কাটিয়ে দিয়েছেন। যিনি মৃত্যুর সময় কোনো সম্পদ রেখে যাননি, সম্পদ তো দূরের কথা, সে সময় একটি দিনার অথবা দেরহামও তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ছিল না। যিনি যুদ্ধ ব্যতীত কখনো কারো গায়ে হাত উঠাননি, তিনি কখনো মদ্যপান করেননি, যদিও তৎকালীন সময়ে পুরুষদের জন্য মদ্যপান অত্যন্ত স্বাভাবিক বিষয় ছিল। তিনি কখনো সিল্কের কাপড় পরেননি, তিনি কখনো স্বর্ণ পরিধান করেননি, কারণ তা মক্কার ধনীরা তাদের ঐশ্বর্য, শ্রেষ্ঠত্ব, অহংকার প্রকাশ করার জন্য পরিধান করত। তিনি কখনো মানুষের সাথে অহংকার আর দাম্ভিকতা প্রকাশ করে কথা বলেননি। যারা তার সাথে ছিল কেউ কখনো তার ব্যাপারে এমনটা বলেনি যে তিনি কখনো কাউকে ধমক অথবা উফ শব্দটুকু করেছেন। অতএব আপনি তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন ইতিহাস ঘেঁটে দেখুন। যদি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী হয়ে থাকেন, তবে পৃথিবীর কেউই সত্যবাদী নয়। অন্যদিকে গত শতাব্দীতে নতুন অনেক লেখকরা দাবি করছেন যে না, তার চরিত্রের সাথে একজন মিথ্যাবাদীর চরিত্রের কোনো মিল নেই, বরং তাকে বহু আগ থেকেই মক্কার লোকজন আল আমিন, সত্যবাদী, বিশ্বস্ত বলে ডাকত। তবে এই নতুন শ্রেণীর লেখকরা, ওরিয়েন্টালিস্টরা বলছেন যে সে হয়তো নিজেকে নিজেই নবী মনে করত। সে ভাবত সে একজন নবী এবং তার সাথে ঈশ্বর কথা বলে। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। তবে প্রশ্ন হচ্ছে, একজন পাগল লোকের পক্ষে কি এত সব কিছু সঠিকভাবে করা সম্ভব? ধরুন একটি ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে প্রতি বছর শত কোটি টাকার বিজনেস ট্রানজ্যাকশন হয়, যেখানে হাজার হাজার শ্রমিক কর্মচারীরা কাজ করে। আপনার কি ধারণা এমন একজন লোক যার মানসিক ভারসাম্য পুরোপুরি স্থির না, সেই প্রতিষ্ঠান একদিনও চালাতে পারবে? অপরদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে একটি মিশন নিয়ে সামনে এগিয়েছেন এবং শত শত বাধা বিপত্তি, যুদ্ধ পেরিয়ে তিনি একটি মুসলিম জাতি, মুসলিম রাষ্ট্র এবং মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, যার সাম্রাজ্যের ব্যাপ্তি ছিল পুরো আরব উপদ্বীপ জুড়ে। বর্তমান সৌদি আরব, ইয়েমান, ওমান, সংযুক্ত আরব আমিরাত। যিনি তার জাতিকে একটি সুবিন্যস্ত ধর্মতত্ত্ব, ধর্মীয় দর্শন, আলাদা সমাজ ব্যবস্থা, আলাদা অর্থনৈতিক ব্যবস্থা, একটি পূর্ণাঙ্গ আইন ব্যবস্থা, একটি পূর্ণাঙ্গ সংবিধান, একটি সংগঠিত সামরিক শক্তি উপহার দিয়েছেন। যিনি 10 বছর অত্যন্ত বিচক্ষণতার সাথে, সফলতার সাথে রাষ্ট্র, সমাজ এবং সাম্রাজ্য পরিচালনা করেছেন, বিচ্ছিন্ন আরব জাতি গোষ্ঠী গোত্রকে একত্র করেছেন। তিনি স্বাভাবিক সুস্থ মানুষ না হলে পৃথিবীর কেউই স্বাভাবিক নয়। তার আদর্শকে, তার শিক্ষাকে, তার মতবাদকে গ্রহণ করে তার সঙ্গী, তার অনুসারী, তার ছাত্ররা গোটা বিশ্বকে জয় করেছে। রোম আর পারস্যের মতো পরাশক্তিকে 10-12 বছরের মধ্যে নাস্তানাবুদ করে পিছু হটতে বাধ্য করেছে। এখন তৃতীয় আরেকটি অপশনই বাকি থাকে, অর্থাৎ তিনি একজন আল্লাহর বার্তাবাহক রাসূল ছিলেন, ঠিক তার পূর্বের নবী রাসূলদের মতো।